আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড়। যে দেশ এতদিন ভরসা করেছিল আমেরিকা আর ইউরোপের ওপর, সেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন হঠাৎ করে ছুটছেন মধ্যপ্রাচ্যের দিকে। এটা কি নতুন কোনো কূটনৈতিক সুযোগ, নাকি ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পশ্চিমা বিশ্ব? ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিয়েভের কৌশল ছিল পরিষ্কার: আমেরিকা ও ইউরোপের রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সহায়তার ওপর ভর করেই যুদ্ধ চালিয়ে যাওয়া। কিন্তু সময় যত গড়াচ্ছে, সেই সমর্থন আর আগের মতো একমুখী নেই। আমেরিকায় রাজনৈতিক চাপ, ইউরোপে জনমত সমর্থন আর যুদ্ধক্ষেত্রের চাপ ক্রমেই বাড়ছে ইউক্রেনের ওপর। এই অবস্থাতেই জেলেনস্কির নতুন কৌশল মধ্যপ্রাচ্য সফর। জেলেনস্কি এখন চেষ্টা করছেন যুদ্ধকালীন অভিজ্ঞতাকে একটি সিকিউরিটি প্রোডাক্ট হিসেবে তুলে ধরতে। তার যুক্তি খুব স্পষ্ট: একদিকে রাশিয়ার ড্রোন এবং মিসাইল, অন্যদিকে যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা ইউক্রেনকে একটি আধুনিক যুদ্ধের ল্যাবরেটরিতে পরিণত করেছে। এই অভিজ্ঞতা তিনি এখন বিক্রি করতে চাইছেন ধনী মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলো, যারা নিজেদের নিরাপত্তা, ড্রোন প্রতিরক্ষা এবং এয়ার ডিফেন্স নিয়ে খুবই সতর্ক। এখানেই আসছে সবচেয়ে বড় প্রশ্ন: যে দেশ নিজের আকাশ পুরোপুরি রক্ষা করতে পারে না, যে দেশ এখনো পশ্চিমা অস্ত্র ও অর্থের ওপর নির্ভরশীল, সেই দেশ কি সত্যি অন্যদের নিরাপত্তা দিতে পারবে? বিশ্লেষকদের মতে এই জায়গাতেই ইউক্রেনের অবস্থান দুর্বল। কারণ মধ্যপ্রাচ্য কেবল আবেগে চলে না, এখানে চলে বাস্তববাদী রাজনীতি, কৌশল আর স্বার্থ। সৌদি আরব, ইউএই, কাতার সহ উপসাগরীয় দেশগুলো রাশিয়াকে এখনো একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখে। তারা রাশিয়ার সঙ্গে জ্বালানি, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। অন্যদিকে ইউক্রেন চায় রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে। ফলে এখানে একটি বড় প্রশ্ন এসে যায়: মধ্যপ্রাচ্য কি ইউক্রেনের পাশে দাঁড়াবে, নাকি নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেবে? মধ্যপ্রাচ্যের দেশগুলো খুব সতর্ক। তারা জানে ইউক্রেনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা মানে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জটিল হওয়া, আর সেই সাথে ইরানের সঙ্গে নতুন উত্তেজনার ঝুঁকি তো আছেই। সব মিলিয়ে বাস্তবতা খুব পরিষ্কার: ইউক্রেন মধ্যপ্রাচ্যে গিয়ে হয়তো কিছু কূটনৈতিক সাড়া পেতে পারে, কিছু প্রযুক্তিগত সহযোগিতা বা সীমিত বিনিয়োগও আসতে পারে, কিন্তু যুদ্ধ চালানোর নতুন প্রধান অর্থনৈতিক ভিত্তি মধ্যপ্রাচ্য কখনোই হবে না। তাহলে প্রশ্নটা আবারও ফিরে আসে: জেলেনস্কির এই মধ্যপ্রাচ্য কূটনীতি কি সত্যি নতুন সুযোগ, নাকি এটি শুধু একটি বড় বাস্তবতার ইঙ্গিত, যেখানে পুরনো মিত্ররা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে? আন্তর্জাতিক রাজনীতির এই নতুন সমীকরণ এখন পুরো বিশ্বের নজরে।